আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভারত বিএনপির সাথে উপর দিয়ে ভালো থেকে থেকে ভিতর দিয়ে একেবারে গোড়াটা কেটে দিচ্ছে। বিএনপি সরকার সকল কিছু বুঝতে পারছে, তবুও কোনো প্রতিবাদ করতে পারছে না এবং স্লোগানও দিতে পারছে না, দিল্লি না ঢাকা। অবশেষে বাধ্য হয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠকের জন্য পাঠিয়েছিল। সে বৈঠকও কিন্তু ফলপ্রসূ হয়নি, ফলাফল জিরো। তারপরেও ভারত মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ ডিজেল চেয়েছে, বারবার এই বিএনপি সরকারকে ডিজেল দিয়ে সাহায্য সহযোগিতা করেছে। কিন্তু ডিজেল দিলে কি হবে, অন্য দিক দিয়ে কিন্তু অন্যান্য কিছু ভারত বাংলাদেশে রপ্তানি করছে না। বাংলাদেশে এখন বিদ্যুতের অনেক বেশি সংকট হয়ে দাঁড়িয়েছে। ঢাকার মধ্যে পর্যন্ত 24 ঘন্টা বিদ্যুৎ থাকছে না, দিনের মধ্যে 5-6 ঘন্টা ঢাকাতেই বিদ্যুৎ থাকে না। বিভিন্ন জেলায় 3 থেকে 4 দিনও অনেক সময় বিদ্যুৎ থাকে না। বিভিন্ন উপজেলায় তো বিদ্যুৎ নাই বললেই চলে। ঢাকার মধ্যে বিভিন্ন পার্কের মধ্যে এক সাইডে বিদ্যুৎ থাকে, আরেক সাইডে বিদ্যুৎ থাকে না। এমন এক পরিস্থিতি ভারত তৈরি করে দিয়েছে। এখন অনেকেই ভারতের দোষ দিতে পারেন, ভারতের দোষ দিয়ে তো কোনো লাভ নাই। ভারত অলরেডি বলে দিয়েছে যে আদানির আগের টাকা যেগুলো আছে সেগুলো পরিশোধ না করলে, আদানি নিজে ক্লিয়ারলি বলে দিয়েছে আমরা আর বিদ্যুৎ দিব না। সো ভারতের কথা বাদে দিলাম, আদানির কোম্পানি আদানি সেখান থেকে বিদ্যুৎ দেয়। আগের টাকা আদানি যদি পরিশোধ না করে, আদানি যদি বিদ্যুৎ না দেয়, কিছু করার আছে? এইদিকে বিদ্যুৎ সংকট, অন্যদিক দিয়ে অকটেন ডিজেল এগুলার সংকট থাকার কারণে সকল কিছুর দাম বৃদ্ধি পেয়েছে। তবুও সংসদের মধ্যে দেখতে পাচ্ছি জ্বালানি মন্ত্রী বিভিন্ন চাপাবাজি করছে, বিদ্যুতের সংকট নাই, জ্বালানি কোনো সংকট নাই, আমাদের এখনো অনেক জ্বালানি মজুদ আছে, 12 বছর দেশটা পরিচালনা করা যাবে এই জ্বালানি দিয়ে। এত চাপা মারে, তারপরও দেখি আমরা 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা পর্যন্ত তেল নেয়ার জন্য মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। এইদিকে দেশের মধ্যে তেল নাই, বিদ্যুৎ নাই, দেশের মধ্যে দুর্ভিক্ষের অবস্থা। সরকার এই সকল বিষয় নিয়ে সংসদে কোনো আলোচনা নাই। রুমিন ফারানার মতো এমপি সংসদে যখন এই বিষয়গুলো তুলে ধরেছে, আলোচনা শুরু করে দিয়েছে, রুমিন ফারানার মাইকটা বন্ধ করে দিয়েছে সংসদের স্পিকারে। আমরা এটা বিভিন্ন নিউজ পোর্টালের মধ্যে দেখতে পেয়েছি। মানে সরকারের কোনো সমালোচনা করতে পারবেন না, দেশের যে 12টা বেজে আছে সেই সকল বিষয় নিয়ে কোনো কথা বলতে পারবেন না, তখন আপনার গলা চেপে ধরা হবে। এখন সরকারে বিজি আছে আওয়ামী লীগ নিধন নিয়ে, আওয়ামী লীগ দমন নিয়ে, আওয়ামী লীগের কর্মীদেরকে গ্রেপ্তার নিয়ে। বিরোধী দল বিজি আছে গণভোট আর জুলাই সনদ নিয়ে। মানে এই 2টা বছর শুধু এগুলাই চলছে, এখনো চলতেছে। কিন্তু দেশের যে গোয়া মারা শেষ করে দিচ্ছে, দেশের যে হোগা মারা শেষ, সেটা নিয়ে কোনো কথা নাই, কথা বলতেও রাজি না। তারা কানার হেডফোন পর্যন্ত খুলে রাখতেছে সংসদের মধ্যে এই সকল বিষয় নিয়ে কি আলোচনা করতে গেলে। আর রুমি ফারহানা তো ডাইরেক্ট স্পিকারও বন্ধ করে দিয়েছে, মাইকই বন্ধ করে দিয়েছে, যাতে সেই সকল বিষয় বললো শোনা না যায়। তার মানে বাংলাদেশে কোন পর্যায়ে এখন আছে সেটা আপনারা বুঝতে পারছেন। আর ভারত কূটনীতিক ভাবে কিভাবে খেলাটা খেলে দিয়েছে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে, সেটাও আপনারা বুঝতে পারছেন। ভারত ঠিকই খেলতে জানে, কিন্তু অপোনেন্ট পক্ষ বুঝার পরও প্রতিবাদ করতে এখন পারছে না, একেবারে মাইনকার চিপাই পড়ে আছে। সো এখন এই সরকার কিভাবে এই খেলা সামাল দিবে সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সে কারণে আমি ভিডিও থাম্বনেল দিয়েছি, ভারত খেলতে জানে, ঠেলা এবার সামলান। এই ঠেলা সামলাতে পারবে না। এই ঠেলা সামলাতে হলে ভারত যেটা বলে সেটা নেগোসিয়েশন করতে হবে, আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন করে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দিতে হবে। তা না হলে যতই সংসদের স্পিকার মেজর হাফিজ বলুক যে সকলে আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে, না হলে ভারতের দাদা বাবুরা আবার বাংলাদেশে ফিরে আসবে। ভাই, বাংলাদেশের মানুষ তারা এখন ভারতে অবস্থান করছে, তারা বাংলাদেশের রাজনীতি আগেও করতো, সামনেও বাংলাদেশের রাজনীতি করবে। সময় হলে বা আওয়ামী লীগের সকল নেতা বাংলাদেশে ফিরে আসবে। আপনার কথার উপর ডিপেন্ড করে তো তারা বাংলাদেশে আসবে নাকি ভারতে বসে থাকবে সেটা নির্ধারিত হবে না। আপনাদের নেতা তারেক জিয়াও কিন্তু 16-17 বছর বাংলাদেশের বাইরে ছিল, এটা ভুলে যায়েন না। 16-17 বছর পরে বাংলাদেশে এসেই কিন্তু তিনি প্রধানমন্ত্রী হয়ে গিয়েছেন। সো আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা এখন দেশের বাইরে আছে, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা যারা দেশের বাইরে আছে, হয়তো এখন খারাপ সময় চলছে, সামনে কিন্তু ভালো সময় আসছে। যারা বেঁচে থাকবে তারা আওয়ামী লীগ ক্ষমতা আসলে আবার এমপি মন্ত্রী হবে, তখন আপনারা কোথায় যাবেন? আপনারা তো পাকিস্তানের দাদা বাবুরা, পাকিস্তান আপনাদেরকে জায়গা দিবে না, ভারতও জায়গা দিবে না। আপনারা হয়তো বঙ্গোপসাগরে গিয়ে লাফ মারি মরবেন, না হলে
বাংলাদেশের জনগণই আপনাদেরকে গণধোলাই দিয়ে মেরে ফেলবে। এটাই আপনাদের ভাগ্যে অপেক্ষা করছে। সো গালবাজি করে লাভ নাই। সংসদের মধ্যে প্রতিবাদ হচ্ছে, আপনারা যতই মাইক বন্ধ করে দেন কোনো লাভ নাই। সাধারণ জনগণ প্রতিবাদ করছে, আমাদের মতো ইনফ্লুয়েন্সার যারা আছে ইউটিউবে তারা প্রতিবাদ করছে। ভারতে জায়গা বরাবর সকল কিছু ঠিক রেখে খেলে যাবে, কিছু বলতেও পারবেন না, এবং খেলা এমন এক পর্যায়ে নিয়ে যাবে যাতে আপনারা নিজে থেকেই হার মানেন এবং সকল সত্য মেনে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফেরান এবং একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন দিয়েই আপনাদের সেই বিদায় ঘন্টা ভারত বাজিয়ে দিবে এবং আওয়ামী লীগও মোটামুটি বাংলাদেশে রাজপথে নেমে রাজপথ দখল করে নিবে, কিচ্ছু করতে পারবেন না। সেই লগি বটে আন্দোলনের কথা মনে আছে না? তার থেকে ভয়ঙ্কর আন্দোলন আগামীতে বাংলাদেশে ঘটতে যাচ্ছে। সম্পূর্ণরূপে ভারতের সমর্থন থাকবে, রাশিয়ার সমর্থন থাকবে, চীনও সমর্থন দিবে। আপনাদের পক্ষে আমেরিকা থেকেও কোনো বোয়াকার বা তোয়াকারটাও ফেলতে পারবে না। এটাই হচ্ছে বাস্তবতা, কেউ মানেন আর না মানেন। আশা করছি আপনারা সকল বিষয়ে আলোচনা বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।